রাজ্যের টাকায় এবার আবাসের বাড়ি প্রকল্পের নাম বাংলার বাড়ি। মঙ্গলবার থেকে টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই পদক্ষেপ। নবান্ন থেকে আনুষ্ঠানিক সূচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের বঞ্চনায় ফের চড়া সুর। সেপ্টেম্বরে ঘোষণা, আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি, যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। ডিসেম্বরে কার্যকর, আবাসের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। আজকে একটা ঐতিহাসিক দিন। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ মিলছে না, এই পরিস্থিতিতে উদ্যোগ, রাজ্য সরকারের টাকাতেই হবে আবাসের ঘর। প্রকল্পের নাম বাংলার বাড়ি। পাকা বাড়ি করতে 2 দফায় মোট 1,20,000 টাকা দেবে রাজ্য সরকার। টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে। আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই। 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা 12 লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয়, আরো যে বাকি থাকবে 16 লক্ষ, দুটো কিস্তিতে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, আমরা প্রায় 24,000 কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি, তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1,71,000 কোটি টাকা পাই। 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে, সবকিছুই রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। মুখে বলে কমপ্লেন আছে, কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো, তুমি তো সার্ভে করেছো, তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছো, তাহলে 69টা টিম কেন এলো? তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। নিউজ 18 বাংলা।